ফাইনালি দেখে ফেললাম ধুরন্ধর দ্য রিভেঞ্জ। মেক্সিকোতে ফার্স্ট টাইম আমি হিন্দি মুভি দেখলাম। আমার এক্সাইটমেন্টও ডেফিনেটলি একটু বেশিই ছিল, কারণ এখানে তো হিন্দি মুভি একদমই রিলিজ করে না, আর একদিনের জন্য আজকে রিলিজ করেছে, আর সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি দেখতে। একটু আগে যখন থিয়েটার থেকে আমি বেরোচ্ছিলাম, আমার এক পরিচিত, আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগলো মুভি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ভালো, মানে এরকম একটা রিয়াকশন দিচ্ছিলাম আমি। আমার অলমোস্ট 30 মিনিটস লাগলো পুরো ব্যাপারটাকে প্রসেস করতে, যে আমি 4 ঘন্টা ধরে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটাকে প্রসেস করতে আমার টাইম লাগলো। তো ভাবলাম ফাইনালি তোমাদের সঙ্গে একটু বসে শেয়ার করা যাক আমার এক্সপিরিয়েন্স। জসকিরত সিং রাঙ্গির হামজা আলী মাদারি হয়ে ওঠার গল্প, এবং তারপরে রয়েছে এন্ডলেস রিভেঞ্জ। আমরা টিপিক্যালি যে ধরনের সিকুয়েল দেখে থাকি, এটা কিন্তু সেরকম নয়। যে কোনো সিকুয়েল যখন আমরা দেখি তার 3-4টে ভাগ থাকে, যেমন ধরো ইন্ট্রো দেখাচ্ছে, তারপর একটা স্টোরি বিল্ড আপ হচ্ছে, তারপরে তার একটা কনক্লুশন হচ্ছে, মাঝখানে আরও কিছু ড্রামা আসছে। বাট এটা যখন দেখতে শুরু করলাম, আমার কিন্তু একবারও মনে হলো না যে আমি একটা নতুন করে একটা পার্ট 2 দেখা শুরু করেছি। আমার মনে হলো আমি যেখানে শেষ করেছিলাম ফার্স্ট পার্টটা, আমি আবার তার কন্টিনিউয়েশনই দেখছি। এটাই হচ্ছে এই সিনেমার স্পেশালিটি আমি বলবো। রণবীর সিং জাস্ট ফাটাফাটি। আমি বহু ধরনের মুভিজ দেখি, এই ধরনের অ্যাক্টিং আমি দেখিনি। মানে হি ওয়াজ বিয়ন্ড ব্রিলিয়েন্ট। একটা মানুষ এ ধরনেরও অ্যাক্টিং করতে পারে আমার ভাবনার বাইরে ছিল। 4 ঘন্টা ধরে আমি জাস্ট হাঁ করে এই লোকটার অ্যাক্টিং দেখে গেছি। হ্যাটস অফ টু আদিত্য ধর। পার্ট 2তে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে এবং কিছু মিউজিক তোমরা শুনতে পাবে, কিন্তু পার্ট 1-এ যেরকম আইটেম সংস ছিল, রোম্যান্টিক সংস ছিল, সেগুলো কিন্তু এখানে তোমরা পাবে না। অর্জুন রামপাল কিন্তু এখানে ভীষণ ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু পার্ট 1-এ যেরকম ব্রুটাল ওকে পোর্ট্রে করা হয়েছিল, পার্ট 2-তে কিন্তু ওর সেই ক্যারেক্টারটা আমরা অনেক পরের দিকে দেখতে পেয়েছিলাম। আর আরেকটু এক্সপেক্ট করেছিলাম অর্জুন রামপালের থেকে, কিন্তু যতটুকু সে কাজ করেছে অসাধারণ কাজ করেছে। সারা অর্জুনের যতটুকু স্ক্রিন প্রেজেন্স, আমি কিন্তু খুব অবাক হয়েছি। ভীষণ সুন্দর অ্যাক্টিং। ওর ক্লোজ শটস নেওয়া হয়েছে মোস্টলি, এবং ওর যে ফেশিয়াল এক্সপ্রেশন, ওর যে চোখের যে এক্সপ্রেশন, প্রচণ্ড সুন্দর, খুব ভালো লেগেছে। রাকেশ বেদির কথা তো বলতেই হয়, টু গুড, ভীষণ ফানি, প্রচণ্ড হাসিয়েছে। আর তার সঙ্গে তোমরা একটু চমকও দেখতে পাবে, আমি স্পয়লার দিতে চাই না। অ্যাকশন সেট পিসেস যেগুলো ক্রিয়েট করা হয়েছে অসাধারণ। মানে এরকম অ্যাকশন বলিউড মুভিতে আমি দেখিনি। তো এটা একটা অ্যাডাল্ট মুভি, ডেফিনেটলি ভীষণ ব্রুটাল। কিছু কিছু জায়গায় গায়ে কাটা দেওয়ার মতো ব্রুটালিটি রয়েছে। এবার অনেকেই কম্পেয়ার করছো যে ধুরন্ধর 1 বেটার না ধুরন্ধর 2 বেটার। একটা কথা ঠিক, যে এই যে একটা অ্যাম্বিয়েন্স, এই যে একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, যেটা ধুরন্ধর 1-এ আমরা দেখেছিলাম, সেটা আমরা প্রথমবার দেখেছিলাম বলে আমরা অনেকটাই মানে চমকে গিয়েছিলাম। সিনেম্যাটিক জার্নি 4 ঘন্টার আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম। যারা এখনও এই মুভি দেখোনি অবশ্যই দেখো। এবারের যে সেকেন্ড পার্ট আমরা আজকে দেখলাম, আমার মনে হলো যে অলরেডি আমরা জানি ব্যাকড্রপটা কী এবং সেখানকার অ্যাটমসফিয়ার কী, এগুলো সবই আমরা জানি। এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, এটা পুরোটাই রিভেঞ্জ ড্রামা। যারা রণবীর সিংয়ের কথা এতদিন বলছিলে, ফার্স্ট পার্টে তাকে খুব একটা ভালো করে ইউজ করা হয়নি, এই পার্টটা তাদের জন্য, তারা আরও বেশি করে দেখো, কারণ 4 ঘন্টা ধরে তোমরা যেটা এক্সপিরিয়েন্স করবে ভুলবে না। ভালো খারাপ সব রকমের ওপিনিয়নই তো থাকবে, কিন্তু সাজেস্ট করবো এরকম সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স মিস করো না। আর আমি সঞ্জয় দত্তকে মেনশন করতে ভুলে গিয়েছিলাম। সঞ্জয় দত্তের কিছু ওয়ান লাইনার আছে এখানে, টু গুড। আর ধুরন্ধর দ্য রিভেঞ্জে তার রোল অনেকটাই বেশি। অসাধারণ স্ব্যাগ দেখিয়েছে এখানে। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি আর ফেসবুক পেজ ফলো করোনি, রিকোয়েস্ট করবো ঝটপট করে ফেলতে। খুব শিগগিরই দারুণ দারুণ নতুন কন্টেন্ট নিয়ে ফিরছি। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।